আমি সব কাজ করে ফেলেছি, আর তোমার যা যা লাগবে তাও ঘরে এনে রেখেছি। একটু বিছানা থেকে উঠে নিয়ে নিও। আমি যত তাড়াতাড়ি পারি কাজ শেষ করে চলে আসবো তোমার কাছে। প্রতিদিন তো কাজ করিস মা, আমার শরীরটা মোটেই ভালো লাগছে না। তুই না হয় আজ আমার কাছেই থাক, তাহলে আমার একটু ভালো লাগবে। থাকবো কি করে মা? জমিদার গিন্নিকে তো আগে থেকে কিছু বলা হয়নি। এভাবে হঠাৎ কাজে না গেলে উনিও তো কাজ একা করে উঠতে পারবে না। আজ যাই, আগামীকালেরও কিছু কাজ করে ছুটি নিয়ে আসবো। তারপর কাল তোমার কাছে সারাদিন বসে গল্প করব। ঠিক আছে মা, তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। তোমাকে এমন অবস্থায় রেখে আমারও কাজে যেতে ইচ্ছে করে না মা, কিন্তু কাজে না গেলে দুজনকে না খেয়ে মরতে হবে। আবার টাকার অভাবে তোমার কোনো ওষুধও হয়তো কিনতে পারবো না। এমনি টানাটানির সংসার, তার মধ্যে কাজটা না থাকলে বেঁচে থাকার আর কোনো পথ থাকবে না। তোমার এই হতভাগিনী মেয়েটা তোমাকে অত কষ্ট করতে দিতে পারবে না। কিরে লতা, আজ তো দেরি করে এলি? জানিস তো বাড়িতে কত কাজ, আর তুই ছাড়া আমি একা একা কাজ সামলাতে পারি না। তাও এমন দেরি কেন করলি বলতো? আসলে গিন্নিমা, আমার মা বেশ অসুস্থ, তাই সকালে বাড়ির কাজগুলো করে তারপর তার সব গুছিয়ে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। আমি ছাড়া তো মায়ের কেউ নেই যে করে দেবে। সারাদিনে তো কেউ মায়ের পাশে থাকবে না। কাল থেকে সকাল সকাল ওসব কাজ করে এখানে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, তাই করিস। নে, এখন কটা খেয়ে তারপর কাজ কর দেখি। তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু খাসনি। আমার মায়ের পর আপনি একমাত্র মানুষ যে আমাকে এতটা বোঝেন। এছাড়া পৃথিবীতে আমার মতো হতভাগিনীকে বোঝার আর কেউ নেই। অল্প বয়সে স্বামীকে হারিয়ে মায়ের ঘাড়ে বোঝা হয়ে পড়ে থেকে মানুষের শুধু কটু কথা আর অবহেলাই পেয়েছি। মা শুধু মুখ ফেরাতে পারেনি। এই দেখুন, কি সব আবোল তাবোল বলছি আমি। ওসব নিয়ে মন খারাপ করিস না। আল্লাহ ঠিক একদিন তোর উপর মুখ তুলে চাইবেন। এখন তুই খেয়ে কাজে হাত লাগা দেখি। সকাল হয়েছে সেই কখন, এখনো এক কাপ চা পেলাম না। সব কি করে বুঝি না আমি। কোথায় সব? আবার চা কি দেবে, নাকি আমি বাইরে কাজে চলে যাব? একটু অপেক্ষা করো, লতা চা নিয়ে আসছে। এত বেলা হয়েছে আর ও এখন চা নিয়ে আসবে? এত বেলা কি করলো তাহলে? তুমি কিছু বলনি? বেচারির মা অসুস্থ, তাই আসতে একটু দেরি হয়েছে। আসার পর আমি আবার কটা খেতে দিয়েছি, তাই একটু দেরি হলো। একটা দিন তো, একটু মানিয়ে নাও। তোমার এসব দেখলে আমার ভীষণ রাগ হয়ে যায়। এসব ছোট লোকদের সাথে এভাবে মেশার কোনো কারণ আমি দেখি না। যাই হোক, আজ আর চা খাওয়ার মন মানসিকতা নেই। আমি যাচ্ছি কাজে। তুমি তোমার ওসব চাকর বাকরদের খাওয়ানো নিয়ে ব্যস্ত থাকো। মানুষের কাছে আর কত ছোট হতে হবে আমাকে, আর কত অপমানিত হব? আমি কি এমন অপরাধ করেছিলাম যে এত কষ্ট পেতে হচ্ছে? আমার যে আর এত অপমান সহ্য হয় না। এই মানুষটা এত এত মানুষের মাঝে থেকেও কেন যে মানুষ হয়ে উঠতে পারে না, আমি বুঝি না। কিরে, তুই এখানে দাঁড়িয়ে এভাবে কাঁদছিস কেন? ও, বুঝতে পেরেছি, তোদের জমিদারের কথা শুনে মনে কষ্ট পেয়েছিস। তুই তো জানিস উনি একটু অমন মানুষ, মানুষের সাথে উনি নরম করে কথা বলতে পারে না। তাই এটা নিয়ে আর মন খারাপ করিস না। আয় আমার সাথে রান্নাঘরে। দুপুরের খাবারটা আবার সময় মতো না পেলে আজ আর রক্ষা থাকবে না। মা, এ কি লতা, তুই কি এ বাড়িতে শুধু মায়ের পেছন পেছন বসে থাকার জন্যই আসিস নাকি? খালি মায়ের পেছনে বসে থাকবি, কাজ করিস আর না করিস, দিন শেষে খাবার আর মাস শেষে টাকা নিয়ে যাস। কাজের দিকে কি তোর কোনো খেয়াল নেই? এসব কি কথা তিথি? লতা কেন আমার পেছনে বসে থাকবে? ও যে এখানে বসে কাজ করছে তুই কি তা চোখে দেখতে পাচ্ছিস না? এই তো সামান্য করে তরকারি কাটছি, বাকি রান্না তো তুমি করছো মা। তাহলে তুমি কি ওইটুকু কাজ করে নিতে পারবে না? এই, তুই এখন এখানে বসে আছিস? আমার ঘর অগোছালো হয়ে আছে, গিয়ে গুছিয়ে দিয়ে আয়। যা বলছি এখনই। তোর একই ব্যবহার তিথি। আমি যত তোর ব্যবহার দেখছি তত অবাক হয়ে যাচ্ছি দিন দিন। এতদিন তোর বাবার এমন ব্যবহারে আমি বিরক্ত ছিলাম, আর এখন তোর কাজ করাতে হবে এসে ভালোভাবে বলতি, ও করে দিত। এমন ব্যবহার করার কোনো দরকার ছিল? বলার সাথে সাথে দেখো তোর কাজ করতে চলে গেছে। ও যে কেমন কাজ করে তা আমি জানি। এসব মানুষের সাথে তুমি এভাবে মেশো বলি বাবা তোমাকে ছোট লোক বলে। নিজের রুচি বদলাও মা।
অমন রুচির কোনো দরকার নেই আমার, তুই এখন যেতে পারিস।